আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য। তার মধ্যে পাটিসাপটা পিঠা একটা অন্যতম। এর স্বাদ যেমন অতুলনীয়, এটা খেতেও বেশ সুন্দর। আজ আমি একটা পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন আমি একটা মিক্সিং বোল নেব। 3 কাপ পরিমাণের চালের গুঁড়ি নিব। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণের ময়দা। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব তার সাথে হাফ চামচ পরিমাণ লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন আমি হাফ কাপ পরিমাণের এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি আগেই স্ক্রাব করে নিয়েছি। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখন আমি গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি 1 কাপের মতো। অল্প অল্প করে পানিটা ব্যবহার করলে ভালো হবে। আমি অল্প করে পানি দিব আর হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। আমার মিক্স হয়ে গিয়েছে। এখন একটা সুন্দর ব্যাটার তৈরি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা বেশি ঘন হবে না, হালকা একটু স্মুথ হবে, কিন্তু বেশি ঘন হলে ব্যাটারটা হবে না। এখন আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি 1 লিটারের মতো। এখন আমি এটা জাল করে কমিয়ে নেব। একটা বলক চলে এসেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিব খেজুরের গুড়। আগে থেকে আমি সিরাপ তৈরি করে নিয়েছিলাম। আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি এখানে একটা খিসা তৈরি করে নেব, এই জন্য অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন অল্প অল্প করে এই ব্যাটারগুলো ঢেলে দেব দুধের ভিতর দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারবেন আস্তে আস্তে ব্যাটারটা ঘন হয়ে আসতেছে, একটা খিসার পরিণত হবে। আমার এখানে খিসাটা প্রায় হয়ে এসেছে। আমি আর একটু জাল করে নিব। খিসাটা যত টাইট হবে তত পাটিসাপটার পুরের ভিতরটা ভালো হবে। এই কাজটা অনবরত নেড়ে চেড়ে করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে খিসাটা আমার রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে আসবে। আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে একটু হালকা তেল ব্রাশ করে নিব। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। আমি এখানে একটা টিস্যু নিয়ে এক্সট্রা তেলটা মুছে নেব। এখন একটা চামচ দিয়ে অল্প একটু ব্যাটার তুলে প্যানে দিয়ে দিব।
দিয়ে প্যানের হাতলটা ধরে একটা রুটির শেপে তৈরি করে নেব। 1 মিনিট চুলাতে দেওয়ার পরেই দেখতে পাবেন ওপরটা ড্রাই হয়ে এসেছে, তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকেই যে খিসাটা তৈরি করে রেখেছিলাম এখন আমি দিয়ে দেব। খিসাটা এর ভিতর দিয়ে একটা রোল করে নেব। হালকা একটু চেপে চেপে রোলটা করতে হবে। আপনারা বেশি চাপ দিলে পাটিসাপটা পিঠাটা ভেঙে যাবে, এই জন্য এটা হালকা হাতে করতে হবে। এখন আরেক পাশ উল্টিয়ে দিলেই আমাদের পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে যাবে। এরই মধ্যে আমার একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়েছে। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। কিছুটা বেটার দিয়ে একই পদ্ধতিতে আমি প্যানের হাতলটা ধরে সুন্দর করে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নেব। এখন আমি কিছুটা আবার পুর দিয়ে খিসাটা দিয়ে এখন আমি হালকা হাতে আবার একটা রোল করে নেব। পাটিসাপটা পিঠা তৈরি করতে কিন্তু অনেকটা সোজা। আপনারা আমার রেসিপিটা দেখলেই পাটিসাপটা তৈরি করতে পারবেন। আমি এক এক করে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পাটিসাপটা পিঠাগুলো খুব লোভনীয় হয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।